আচ্ছা দেখুন, বিএনপি নেতা ফজলুর রহমান তিনি যে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়ে নানা কথা বলছেন, বিএনপির মতো একটি বিশাল দলের নেতা হয়ে তিনি এটা কন্টিনিউ কিভাবে করেন, কোন কারণে করেন, কার সাহসে তিনি এটা করেন? বিএনপির একজন নেতা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বারবার আক্রমণ করে যাবেন এবং তিনি সহজেই পার পেয়ে যাবেন, এই বাংলাদেশে কি সেটা সম্ভব? বিএনপির কোনো পলিসির কারণে তিনি যদি এটা করে থাকেন, তাহলে অবশ্যই বিএনপিকে জবাবদিহি করতে হবে এই ছাত্র জনতার কাছে। আমরা দেখেছি যে 5 আগস্টকে 5 আগস্ট অভ্যুত্থানকে লক্ষ্যবস্তু বানিয়ে ফজলুর রহমান বারবার তিনি বাজে কথা বলছেন এবং 5 আগস্টকে তিনি 71-এর সঙ্গে তুলনা দিতে গিয়ে বারবার হেয় প্রতিপন্ন করছেন এই জুলাই অভ্যুত্থানের নায়কদের। তিনি এও বলে ফেলেছেন শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থান নাকি ঘটেছে কালো শক্তির হাতে। তাহলে জুলাই অভ্যুত্থান যদি কালো শক্তির হাতে ঘটে থাকে, তাহলে তিনি কোন পক্ষকে সাদা শক্তি বলে মনে করেন? জুলাই অভ্যুত্থান যদি দেশপ্রেমিক ছাত্র জনতার হাতে ঘটে থাকে, তাহলে তিনি কোন শক্তিকে কালো শক্তি বলছেন? নিশ্চয়ই ছাত্র জনতার শক্তিকে কালো শক্তি বলছেন। অবশ্যই তিনি ইঙ্গিত করেছেন জামায়াতের দিকে। বিএনপি কি লোক দেখানোর সকজ নোটিশ জারি করেছে? তাই যদি হয়, তাহলে কোন পলিসি নিয়ে আগাচ্ছে বিএনপি? এটাও একটা চিন্তার বিষয়। ফজলুর রহমান তিনি বারবার যে 5 আগস্টকে হেয় প্রতিপন্ন করছেন, তার ব্যক্তিগত দর্শন আসলে কি? ব্যক্তিগত দর্শন কি তাহলে শেখ হাসিনার দর্শন নিয়ে তিনি চলেন? তিনি কি অভ্যুত্থান বিরোধী ফ্যাসিস্ট শক্তির পক্ষ নিয়ে কথা বলছেন? তার কথাবার্তায় কাদের লাভ হচ্ছে এটা তো স্পষ্ট। তিনি যখন অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছেন, এই কথাবার্তায় লাভ হচ্ছে কিন্তু ফ্যাসিস্টরা, যারা পালিয়ে গেছে, যারা নিষিদ্ধ হয়েছে এই বাংলার জমিনে, তাদেরই কিন্তু লাভ হচ্ছে। অর্থাৎ তাদের পক্ষ নিয়ে তিনি কথা বলছেন। এই যে তার কণ্ঠস্বর ছাত্র জনতার বিরুদ্ধে, এটা কোন সাহসে তিনি করেন, এটাই বিষয়। এখন তিনি বলছেন যে আমার এখন তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তিনি বলছেন যে মব, তিনি তার বিরুদ্ধে নাকি মব জাস্টিস হচ্ছে। তাহলে তিনি এতদিন পর্যন্ত ওয়েট করেছিলেন যে তিনি ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে কথা বলেই যাবেন, দল থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হবে এবং ছাত্র জনতার পক্ষ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ হবে, তার বিরুদ্ধে আন্দোলন হবে, সেই পর্যন্ত তিনি ওয়েট করছিলেন নাকি? তিনি যদি এটা করে থাকেন, তাহলে তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি তা এখন স্পষ্ট।